বন্ধুরা আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে নতুন ভোটার কার্ড অনলাইনে আবেদন করবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই কথা বলবো যে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে ওয়েবসাইটে, যেহেতু আমার এই ওয়েবসাইটের লিঙ্ক আমার কপি করা আছে, তো আপনারা চাইলে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো এখানে যাওয়ার পর ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে চলে আসলাম। আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন, যেহেতু আপনি নতুন অ্যাপ্লাই করছেন তো নিউ রেজিস্টারে গিয়ে ডোন্ট হ্যাভ এ রেজিস্টার, এখানে যাওয়ার পরে প্রথমে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে। তো ফটাফট আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার চাইছে, তো ফটাফট ক্যাপচারটাও দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে একটা ওটিপি এসছে, ফটাফট এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভেরিফাই করে নিতে হবে। তো এখানে ওপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই সাকসেসফুল। যেহেতু আপনি এটা নতুন করছেন এর জন্য তো এখানে রেজিস্টার করতে হবে। তো প্রথমে যেহেতু আমি নতুন আবেদন করছি তো এর জন্য আই ডোন্ট হ্যাভ এ ইপিক নাম্বার। তো এখানে প্রথমে নাম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম, দেওয়ার পরে নিচে পাসওয়ার্ড দেওয়ার পরে রেজিস্টার করতে হবে। তো যেহেতু এই পাসওয়ার্ডটা কোনো একটা মিসম্যাচ হচ্ছে ওর জন্যে এখানে টাইপ করে দিতে হবে। তো টাইপ করে দিচ্ছি। তো নিচে ওটাকে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে, মানে ওপরে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা নিচে দেবেন। তো দেয়া হয়ে গেছে আমার পাসওয়ার্ড। তো নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার, তো রেজিস্টারে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউ আর রেজিস্টার সাকসেসফুলি। যাওয়ার পরে তো এখানে আর কিছু করার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, মোবাইল নাম্বার আর নিচে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন। প্রথমে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে সেখানে সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ইউজার আইডি লগ ইন করবেন আর নিচে পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা দেবেন। নিচে ক্যাপচারটা ফটাফট দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ ইন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করলাম। তো একটু প্রথমে যাবেন ফ্রেশ, তো ফ্রেশে আসার পরে এখানে আই হ্যাভ ইন্ডিয়ান, তো আসার পরে এখানে আপনার অ্যাসেম্বলিং সিলেক্ট করতে হবে। যেহেতু আমার যে আছে বিধানসভা, সেই বিধানসভাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ওয়েস্ট বেঙ্গল, যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে হাউস নাম্বার, আপনার যে বাড়ির যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবেন। দেওয়ার পরে এখানে বাংলা টাইপ করে দেখে নেবেন যে কোনটা ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে। তারপর লোকালিটি, তো আমি লোকালিটিটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে লোকালিটি যে বাংলায় আছে বাংলাটা এখানে দেখে নেবেন। টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলা কিবোর্ড আছে, তো এখানে বাংলা কিবোর্ডে আপনারা নামটা সংশোধন করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। না হলে যেটা থাকবে সেটাই আসবে। তো আপনি সঠিকভাবে দেবেন, আপনার আই কার্ডে সঠিকভাবে আসবে। তো এখানে ভিলেজ চাইছে, তো ভিলেজটাও দিয়ে দিচ্ছি। তো এখানে ভিলেজটা ভুল হচ্ছে বাংলা, তো বাংলাটা এখানে কিবোর্ডে টাচ করে এখান থেকে যেটা সঠিক সেটা দিয়ে দিচ্ছি।
তো দেওয়ার পরে এখানে পোস্ট অফিস চাইছে, তো আমি পোস্ট অফিসটা দিয়ে দিচ্ছি। তো এখানে পিনকোড চাইছে, তো পিনকোডটা দিয়ে দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। পিনকোডটা দেওয়া হয়ে গেছে। তো এখানে এই লোকেশানে আপনি কতদিন যাবৎ থাকেন বা বাস করেন, তো এখানে প্রথমে ক্যালেন্ডারে ক্লিক করার পরে এখানে সালটা দেবেন। সালটা দেওয়ার পরে এখানে মাসটা দেবেন। মাসটা দেওয়ার পরে ডেট দেবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট স্টাইল এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট, তো আমি বার্থ সার্টিফিকেট দিয়ে দিয়েছি। তারপর নিচে ফ্যামিলি মেম্বারের যে ফ্যামিলিতে হচ্ছে মানে নতুন ভোটার আইডি, তো সেই ফ্যামিলির যে হেড আছে মানে গার্জেন আছে তার ভোটার আইডির প্রুফ লাগবে, আইডি কার্ডের নাম্বার লাগবে। তো ফটাফট আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নিচে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে যার রেজিস্টার হচ্ছে তার ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। তো ডেট অফ বার্থটা দেওয়া হয়ে গেছে। তার ভিলেজটা দিতে হবে, তো ভিলেজটা দিয়ে দিচ্ছি ফটাফট। তারপর নিচে দেখতে পাচ্ছেন স্টেট, তো স্টেটটা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ডিস্ট্রিক্ট দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে এজ প্রুফ হিসেবে ডকুমেন্টস চাইছে, তো এখানে বার্থ সার্টিফিকেট দিয়ে দিলাম। এজ ডিক্লারেশন এটাও আমি বার্থ সার্টিফিকেট করে দিলাম। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে ইয়োর পার্সোনাল ডিটেলস, তো এখানে ফার্স্ট নেম দিতে হবে। তো এখানে বাংলাটাও দেখে নেবেন। তারপর লাস্ট নেম দিতে হবে, তো লাস্ট নেম এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখে নেবেন ইয়োর গার্জেন, জেন্ডারটা আগে দেখে নিতে হবে, সরি ভুল হয়ে গেছে। তো জেন্ডারটা দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে এন্টার ইয়োর ফাদার্স ডিটেলস, তো ফাদার্স ফার্স্ট নেম দেওয়া হয়ে গেছে। এখানে বাংলায় যেটা ভুল আছে সেটা এখান থেকে ঠিক করে নিতে হবে। নেওয়ার পরে তো লাস্ট নেম দিতে হবে বা সার নেম, তো এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে বাংলাটাও দেখে নেবেন যে কোনটা ভুল আছে কি ঠিক আছে। তো ঠিক আছে। ওর ফটো, এখানে ফটো আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইলে যাওয়ার পরে ফটোটা সিলেক্ট করলাম। তারপর মাউসের স্কলারটাকে চেপে এইভাবে আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে নিচের দিকে দেখবেন যে গেট প্রিভিউ করবেন, তো এটা হয়নি, এটা ঠিক করে নেবেন। নেওয়ার পরে গেট প্রিভিউ তো করার পরে সেভ করবেন। সেভ করার পরে নেক্সট বাটন নিচের দিকে আছে, এখানে নেক্সট করবেন। তো নেক্সট করার পরে পরবর্তী মেনু ওপেন হয়ে যাবে। তো এখানে অপশনাল মোবাইল নাম্বার আপনারা দিতেও পারেন বা না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আছে তো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে, তো আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি। করার পরে এখানে প্লেসটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মটাকে আপনার বিএলওর কাছে জমা দিতে হবে। তো এখান থেকে আপনি নিচের দিকে প্রিন্ট করবেন, যে প্রিন্ট অপশান আছে প্রিন্টও করতে পারেন, অথবা আপনি সরাসরি প্রিন্টও করতে পারেন, অথবা পিডিএফ ফাইলে সেভ করেও রাখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি বন্ধুবান্ধবদের সঙ্গে